যমুনার তীরে পৌঁছে গেলেন। কৃষ্ণরূপে জন্মগ্রহণ করে যমুনা তোমার সঙ্গে মিলন করব। তাই যমুনার আজ সেই দিন মনের আনন্দে যমুনার তুফান দেখে 7 মাস চিন্তা ভাবনা করতে লাগলেন, আমি এই শিশু সন্তানকে নিয়ে কিভাবে এই যমুনা পার হব, এই চিন্তা ভাবনা করতে লাগলেন। কিছুক্ষণ পরে চিন্তা ভাবনা করে পশুদের থেকে একটা শিয়াল এই যমুনার দিকে আসছে। ওই শিয়াল এই যমুনা পার হয়ে যাবে। পশুদের চিন্তা করলেন, এই শিয়ালে যদি যমুনা পার হয়ে যেতে পারে আমি কেন পারব না। পশুদের ধীরে ধীরে মেরে গেলেন সেই যমুনার তীরে। শিয়ালের সঙ্গে সঙ্গে পশুদের যমুনা পাগলের মতো এসে বসুদেবের বুকে এক ধাক্কা মারলেন। বসুদেব বলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণকে যমুনা নিয়ে চলে গেলেন। বসুদেব তখন পুত্রকে খোঁজ করতে লাগলেন। বলছেন দেবকী, আমি আমাদের পুত্র সন্তানকে রক্ষা করতে পারলাম না দেবকী, আমি এই যমুনার জলে হারিয়ে ফেলেছি। তখন যমুনা আর ভগবান শ্রীকৃষ্ণের মিলন